मनरेगा संग्राम सामं बुतांनो चासारना बागै धर्मनगर कांग्रेस बदलनि बखाक्ति खलाइजाखा ककचा कांग्रेस बदलनि बखाक्ति हाकतर गोनांगै मनरेगा बाचाव संग्राम सामं बुतां रोखसावै फेब्रुवारि तालनि फाइनि बिस्गांनि चिसनि सालमारिव बुबाग्रा खर आगुलिव राज्यपाल भवन अभियान सामं बुतांनो चासारनानि नाहार मंगति क्राकसल धर्मनगर हांकर कांग्रेस भवन आदंग्रग्न लगियति कक साबजाखा माजाकिका प्रदेश कांग्रेस निकासको आशिष कुमार शाह तंगो लगियो जुदा जुदा आदंग्र असल हांकरतै ब्लक बेरेमनि आदंग्रग्न लगियति कक साबजाखा आबै बाक्सा फाइनै सल बदलनि जुदा जुदा सामं बुतां रग्न खलानि बागैब ककलाम सालायका कक्तमाथुमनि बसकांग फाइ प्रदेश कांग्रेस निकासको आशिष कुमार शाह शाखा 56 नং धर्मनगर कन्स्टिट्युएन्सिनि बाइ इलेक्सन रोखसावै बदलनो क्राक खलायनि कक शाखा प्रदेश कांग्रेस निकासको आशिष कुमार शाह बाइ इलेक्सन हापांगनो तंनाय बदल बाय बातायनानि कक शाखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार शाह आबोनो अंखा कांग्रेस बदलनि नाहार मंगहनै असल कक चाप मुंग प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार शाहनि लगियो तंग प्रदेश कांग्रेस कमिटिनि आदं चयन भट्टाचार्य उत्तर हांकर कांग्रेस कासको दिग्विजय चक्रवर्ती हांगरते ब्लक कांग्रेसनि आदंग्रक मानजाक लायखा আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে মনরেগা বাঁচাও সংগ্রাম যে আমাদের এই কর্মসূচি সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও ব্লক জেলা স্তরে আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আগামী 17ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যভিত্তিক যে কর্মসূচি রাজ্যপাল ভবন অভিযান, এই কর্মসূচি রাজ্যের সমস্ত জেলা ব্লক থেকে কর্মী সমর্থকরা আগরতলায় যাবে। সেখানে রাজ্যপাল ভবন অভিযান করা হবে। এই অভিযানের মূল লক্ষ্য মনরেগাকে পুনর্বহাল করা, মানুষের যে 100 দিনের নিশ্চিত কাজের অধিকার, এই অধিকার এটাকে ফিরিয়ে দেওয়া, যা নতুন আইন ভিবি গ্রাম জিতে এই অধিকার কেন্দ্রীয় সরকার হরণ করেছে। রাজ্য এবং পঞ্চায়েতগুলিতে যে অর্থ যোগান দিয়ে মজুরির 100% এবং সম্পদ সৃষ্টির করার জন্য যে পরিকাঠামোগত মালামাল ক্রয় করার যে অর্থ তারা কেন্দ্রীয় সরকার আগে প্রদান করতেন MGNREGA প্রকল্পে 90% এবং 10% শেয়ারে, 10% রাজ্য সরকারের, 90% কেন্দ্রীয় সরকারের। বর্তমানে কেন্দ্রীয় সরকার নতুন আইনে 60% এবং 40%, রাজ্যের উপর 40% খরচা বহন করার জন্য যে আইন তারা প্রণয়ন করেছেন, যাতে করে এমনিতেই রেগার কাজ সংকুচিত করে, রেগার বরাদ্দ সংকুচিত করে কেন্দ্রীয় সরকার যে বার্তা বিগত দিনে দিয়েছেন, এটা বোঝা যায় যে এই আইনের মাধ্যমে দেশে গরিব অংশের মানুষের সংখ্যা বৃদ্ধি করা। ওই রেশন শপে যেমন 80 কোটি মানুষকে 5 কেজি চাল দেওয়ার নাম করে সেখানে লাইনে দাঁড় করিয়েছিলেন, ঠিক তথ্য আরও সংখ্যাটাকে বৃদ্ধি করা, 100 কোটির উপরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী দিনে ওই নির্বাচনী ডোল বিতরণ করে যেন সহজেই ক্ষমতায় আসা যায়, সেই লক্ষ্যে এই মনরেগা আইনকে তারা হত্যা করেছে। মনরেগার উপর আঘাত শুধুমাত্র গরিবের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কোনো অধিকার সেখানে না সাধারণ মানুষের, না রাজ্য সরকারের, না পঞ্চায়েতগুলির সুনিশ্চিত করা হচ্ছে। তো এই নিয়ে দেশব্যাপী যে আন্দোলন, এই আন্দোলনে একটা বিরাট সংখ্যক জনসমর্থন আজকে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা লক্ষ্য করেই মনরেগাকে ঠেকানোর জন্য রাজ্যে রাজ্যে এখন শাসক দল এই ভিবি গ্রামজির প্রচার তারা শুরু করেছে। তারা বুঝে গেছে যে দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, গরিব অংশের মানুষ, দেশের অধিকাংশ 60% মহিলারা যারা এই মনরেগার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, প্রায় 10 কোটির উপরে জব কার্ড বাতিল করে, আমাদের রাজ্যে 9 লক্ষর উপরে জব কার্ড বাতিল করে, যারা মনরেগা থেকে গরিব অংশের মানুষকে বঞ্চিত করতে চেয়েছে, তার বিরুদ্ধাচরণ করে মানুষ যখন রাস্তায় নামছে, এখন তারা অপপ্রচার করার জন্য কর্মসূচি নিচ্ছে রাজ্যে রাজ্যে। এটাকে প্রতিহত করার জন্য কংগ্রেস দল রাস্তায় নেমেছে এবং শুধু তাই নয়, আগামী 12ই ফেব্রুয়ারি
সারা দেশব্যাপী ধর্মঘট এটা ডাকা হয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কৃষিজীবী সংগঠনগুলির যৌথ উদ্যোগে। এই সংগঠনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা জ্ঞাপন করছি এবং সঠিক অর্থে সেখানে মনরেগার বিষয় থেকে শুরু করে যে যে দাবি দাওয়াগুলি এসছে, এই দাবি দাওয়াগুলি দেশের কৃষি এবং শ্রমজীবী মানুষের স্বার্থে, তাদের স্বার্থ ক্ষুণ্ণ করে একটা সরকার যেভাবে আজকে একটা বিরাট অংশের গরিব মানুষকে ঠকাতে চাইছে, এটা প্রতিরোধ করার জন্যই এই ধর্মঘট। এই ধর্মঘটের প্রতি আবারও আমাদের প্রদেশ কংগ্রেস এবং আমাদের শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। নৈতিকতার দিক থেকে আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে। আজকে জেলায় আমরা আমাদের জেলা নেতৃবৃন্দ সহ প্রদেশ নেতৃবৃন্দ, ব্লকের যারা আছেন সবাইকে নিয়ে আমরা আগামী 17ই ফেব্রুয়ারি যে আমাদের আগরতলার কর্মসূচি, এটাকে সফল করার জন্য তাদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। সাথে সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তুতি চলছে, ধর্মনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দল প্রস্তুতি নিতে আমরা সমস্ত নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখেছি। আমাদের বক্তব্য একদম পরিষ্কার, 2023 সালে আমরা এই ধর্মনগর বিধানসভায় লড়াই করেছি এবং 23 সালের পরে এই রাজ্যে যত উপনির্বাচন হয়েছে, যে যেখানে থেকে লড়াই করেছে তাদেরকে সেখানে লড়াই করার সুযোগ করে দেওয়া হয়েছে। বিজেপিকে পরাস্ত করার জন্য, ক্ষমতাসীন বিজেপি দলের বিরুদ্ধে লড়াইটাকে আরও জোরালো করার জন্য কংগ্রেস দল বিগত 3টি উপনির্বাচনে যেখানে যারা লড়াই করেছিল সেই লড়াইকেই সম্মান জানিয়েছে। আমরা প্রত্যাশা রাখছি ধর্মনগরের লড়াইয়ে আজকে কংগ্রেস দল তার প্রতিদ্বন্দ্বী যে সেখানে বিজেপি, এই বিজেপির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের সমস্ত অন্যান্য দলগুলি যারা বিরোধী অবস্থা, তাদের সমর্থন আমরা পাব এবং বিজেপিকে পরাস্ত করার জন্য তারা এগিয়ে আসবে। স্যার, আপনি বললেন আজকে আমাদের রাজ্য কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠনের প্রতি আদর্শ এবং নীতিতে বিশ্বাস রেখে দুজন ধর্মনগর বারের যারা আইনজীবীদের মধ্যে দুজন আমাদের দলে আজকে যোগদান করেছেন এবং একজন প্রাক্তন শাসক দলীয় মেম্বার, উনি আমাদের দলে যোগদান করেছেন। অ্যাডভোকেট জোসেফ হালাম এবং অ্যাডভোকেট কল্পজ্যোতি নাথ, দুজনেই এই বারের আইনজীবী এবং তারা আমাদের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করে দলকে সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য। আপনারা জানেন কদিন বাদে 14ই ফেব্রুয়ারি ত্রিপুরা আমাদের রাজ্যের বার কাউন্সিলের ইলেকশন। এই বার কাউন্সিলের ইলেকশনের প্রাক মুহূর্তে তাদের দলে যোগদান কংগ্রেসকে শক্তিশালী করবে। যারা যদিও এটা এই বার কাউন্সিলের নির্বাচনে কোনো প্রার্থী প্রতীক বা অন্য কিছু থাকে না, তারপরেও আদর্শগত দিক থেকে তারা যেহেতু কংগ্রেস দলে এসছে, তারা কংগ্রেসকে শক্তিশালী করার জন্যই তাদের প্রার্থী চয়ন করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন।